আমি একজন প্রবাসী হিসাবে আপনাদেরকে বলতে চাই, আমি জানি না আপনাদের মধ্যে কে উত্তর দিতে পারবেন। কেন বাংলাদেশিদের লেবার ভিসা বন্ধ হচ্ছে, কেন ফ্যামিলি ভিসা বন্ধ হচ্ছে, কেন ট্যুরিস্ট ভিসা বন্ধ হচ্ছে, কেন বিভিন্ন দেশে বাংলাদেশিদের জন্য ভিসাগুলো বন্ধ হচ্ছে, বাংলাদেশে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হইতেছে? দিতে পারবেন এই উত্তর কেউ? আসসালামু আলাইকুম, আমি একজন প্রবাসী। বাংলাদেশি প্রবাসীদের শ্রম বাজার নষ্ট করছে বাংলাদেশ সরকার। আমার এই পাশেই বুবাই মরুভূমি, আমি যাইতেছি আর আপনাদেরকে কথা বলে যাচ্ছি যে কেন শ্রমিক বা শ্রম বাজারটা নষ্ট হয়েছে। দেখেন, কুয়েতে লেবার ভিসা বন্ধ হয়েছে বাংলাদেশিদের জন্য। বন্ধ হয়েছে আজ থেকে 8 বছর আগে। আমাদের সরকার কি পারতো না এই লেবার ভিসাটা ঠিক করে চালু করতে? সরকার করে নাই। দুবাইতে দীর্ঘ 2 বছর যাবত নর্মাল লাইসেন্সে কিন্তু সব ধরনের ভিসা লাগা বন্ধ হয়ে আছে। বর্তমানে কোনো ধরনের ভিসাই হচ্ছে না দুবাইতে। আপনি যদি একটু কাতারের দিকে লক্ষ্য করেন, কাতারে এখন বর্তমানে 100 লোক ট্রাই করেন, সেখানে 5 জন আপনারা ভিসা পাবেন না। ঠিক কথা, সৌদি আরবে আপনি ট্রাই করেন, সেখানেও 5 জন লোক ভিসা পাবেন না। এই যে শ্রম বাজারটা নষ্ট হয়েছে, এটা কাদের কারণে নষ্ট হয়েছে? এখন একদল লোক দিবেন প্রবাসীদের দোষ। দেখেন, আমি নিজেও একজন প্রবাসী। প্রবাসে বাংলাদেশ ছাড়া কি অন্য লোক অপরাধ করে না? এই বাংলাদেশের থেকে বহু লোক আছে, বহু বহু অপরাধী। তাদের জন্য তো ভিসা বন্ধ হচ্ছে না ভাই। সেটা হইলেও সেটা সীমিত আকারে হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশিদের জন্য কেন হচ্ছে? হইলেও সেটা কেন ঠিক হচ্ছে না? আমি বর্তমানে আছি দুবাইতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পুরাটাই হচ্ছে মরুভূমি। মরুভূমি বলতে এটা দুবাইয়ের সিটিরই আউটসাইড মরুভূমি, যেটা এটা। এখন ভিসা বন্ধ হচ্ছে কেন? আমরা বাংলাদেশি লোক যে কোনো দেশে যাইতেছি, সেখানে ভিসা জটিলতা হচ্ছে, ট্রান্সফার বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যামিলি ভিসা হচ্ছে না, পরে ট্যুরিস্ট ভিসা হচ্ছে না। বর্তমানে দেখেন 4-5টা দেশে অলরেডি ভিসা বন্ধ। বন্ধ না হইলে একবারে পুরোপুরি মোটামুটি বন্ধর আকারে। যদি এইভাবে চলতে থাকে, শ্রম বাজার কিন্তু নষ্ট হয়ে গেছে। আর যদি আরো সামনে এরকম হয়, এটা ঠিক করা উচিত এখনই সরকারের। সামনে যদি এমন হয়, তাহলে কিন্তু বাংলাদেশিদের জন্য বড় বিপদ। যারা প্রবাসে আছে তাদের তো বিপদই। তারা যদি ইনকাম না করতে পারে, রেমিটেন্স কিন্তু যাবে। এখন রেমিটেন্স এভাবে এভাবে বাড়তেছে, মিলিয়ন মিলিয়ন হচ্ছে, সেভাবে রেমিটেন্স কমবে কিন্তু। এটা মাথায় রেখেন আপনারা, যারা প্রবাসী মন্ত্রণালয়ে কাজ করেন, আপনারা মাথায় রেখেন এই বিষয়টা। আমার মনে হয় আপনার করে 1 মাসে গেলে 15 দিনও অফিসে পাওয়া যাবে না। অফিস করেন, কারণ অফিস যদি করতেন তাহলে শ্রম বাজার আজকে এই জায়গায় যাইতো না। শ্রম বাজারটা নষ্ট হয়ে গেছে ভাই, আপনি বিশ্বাস করেন, শ্রম বাজার নষ্ট হয়ে গেছে বাংলাদেশি। এখন বাংলাদেশি লোক দেখলে মানুষ হাসে। ভিসা বন্ধ, যাইতে পারে না, বিভিন্ন ভালো ভালো সুযোগ পায়, বাঙালিরা যাইতে পারে না। শ্রম বাজারে 12টা বাজায় দিছে।